যে কোনো আমার মনে হয় এটা যে কোনো মেগা সিরিয়ালের ফ্লোরে গেলেই বোধহয় এটা হয় যে একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম টাইমটা আমরা এখানে স্পেন্ড করি লং টাইম, আর পজিটিভিটি না থাকলে না, যদি আমরা একটা ঘ্যাম নিয়ে ঘুরে বেড়াই তাহলে আলটিমেটলি তো দর্শক হচ্ছে মানে গুরু আসনে বসাতে পারলে দর্শকই। তো আমার মনে হয় এই ফালতু মেকি অ্যাটিটিউডটা নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে দাঁড়ায় না, আজ আছি কাল নেই। আমার মনে হয় একটা মেগা সিরিয়াল শুধুমাত্র একার জন্য হয় না, সুতো বাঁধা থাকে সবাই, এটা টিম ওয়ার্ক। আর কেউ যদি ওই কাঁধটা উঠিয়ে চলে যে আমার জন্য মেগা সিরিয়াল হিট হচ্ছে, তাহলে তার থেকে বোকামো আর কেউ হতে পারে না। কারণ মেগা সিরিয়ালে হিরো হিরোইন কিছু হয় না, এটা আমি জোর গলায় বলতে পারি, গল্প হচ্ছে হিরো হিরোইন। আর এখন যে লেভেলে টিআরপি 2 মাস 1 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হয় কাঁধ ওঠানোটা দরকারই নেই। সবাইকে ইকুয়ালি হেল্প করে এবং সবাইকে ইকুয়ালি বলার ওই জায়গাটা তৈরি হয়েছে যে এই জায়গাটা কি তুমি এরকম করবে, আমার মনে হয় এটা হলে একটু ভেবে দেখো। তো এই গল্পটা আমরা সবসময় হয় না যে আমরা সবসময় সাজেশনস পাচ্ছি, তো সেই দিক থেকে আমি বলবো যে মানে ভেরি পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ ফ্লোর ফর অল অফ আস অ্যান্ড ফর দ্য নিউ কামার্স অ্যাজ ওয়েল। ফলে সবটা মিলিয়ে এখন দর্শকদের আশীর্বাদটা আমাদের কাছে মেন। কুমকুমের সেটে এসেছি, এই দুজনকে দেখছিলাম, যতক্ষণ মানে অন শট নেই ততক্ষণ দুজনে তো মোটামুটি মানে ফুল অফ এন্টারটেনমেন্ট। মাছের চোখটা আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে, আপনি দেখাচ্ছিলেন মাছটা। দেখা একবার ওটা আছে না, অ্যাকচুয়ালি ফ্লোরটা খুব সুন্দর, মানে হ্যাঁ, মানে একটা জিনিস সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা এখানে মানে বাঞ্চ অফ অ্যাক্টার্স আছে, গুড অ্যাক্টার্স, শুধু মানে অ্যাক্টার শুধু না, গুড অ্যাক্টার্স, যাদের সাথে আমরা বহুবার কাজ করেছি। মানে কেউ নতুন কাজটা খুব একটা নয়। তোর বোধহয় কল্যাণীদির সাথে ফার্স্ট টাইম এটা? অনেকের সাথেই ফার্স্ট টাইম, মানে চেনা, হ্যাঁ। মানে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা মোদ্দা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে কাজটা যেরকম করি তার সাথে পাশাপাশি আমাদের ইয়ার্কি, খাওয়া দাওয়া, এই সন্ধ্যেবেলায় কী খাবি, দুপুরবেলায় কী খাবি, লাঞ্চটা সবাই মিলে একটা শেয়ার করে বসে। মানে এটা কি হয়, যে কোনো আমার মনে হয় এটা যে কোনো মেগা সিরিয়ালের ফ্লোরে গেলেই বোধহয় এটা হয় যে একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম টাইমটা আমরা এখানে স্পেন্ড করি লং টাইম। আর পজিটিভিটি না থাকলে না, যদি আমরা একটা ঘ্যাম নিয়ে ঘুরে বেড়াই তাহলে আলটিমেটলি তো দর্শক হচ্ছে মানে গুরু আসনে বসাতে পারলে দর্শকই। তো আমার মনে হয় এই ফালতু মেকি অ্যাটিটিউডটা নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে দাঁড়ায় না, আজ আছি কাল নেই। তো কাজই আমার পরিচয় হওয়া উচিত আমাদের অ্যাক্টার্সদের, আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই আমরা চেষ্টা করছি এই প্রজেক্টটা ভালো হোক, আপনারা ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, যাতে কুমকুম বেঙ্গল টপার হোক এবং আগামী 2 বছর নয় 3-4 বছর ধরে যেন এই প্রজেক্টটা চলে, এই ফ্লোরটা যেন আমাদের গমগমিয়ে আমরা চলে। এবং মানে অ্যাজ ইউজুয়াল সুচেতা আর আম্মার মধ্যে যে ঝগড়াটা সেটাও যেন চলে, যদিও অরিজিতা ডেড এগেইনস্ট, কিন্তু স্ক্রিপ্টের দায় ঝগড়া করতে হচ্ছে, বাট শি ইজ ডুইং গুড ওয়ান। মানে লজিক্যাল সুচেতার চরিত্রের জায়গা থেকে এই দ্বন্দ্বটা খুবই লজিক্যাল, কারণ ওর মানে ওর স্যাক্রিফাইসের জায়গাগুলো আর ওর মানে যন্ত্রণাগুলো খুব ভালো করে রাখিদি লিখেছেন। হ্যাঁ, একদম। মানে চরিত্রগুলো সবকটা চরিত্রই, আমি আমারটা নিয়ে কথা বলছি কেন না ওটার মধ্যে রোজ বাঁচতে হয়, এত ওয়েল রিটেন যুক্তি আছে দুপক্ষেরই। মানে আম্মার দিক থেকেও যদি দেখি বা ঈশানের দিক থেকেও যদি দেখি, আমার দিক থেকেও, একটা সংসারের তো এটাই বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিভিন্ন পার্সপেক্টিভে বাঁচি। আজকে ওর কাছে যেটা ঠিক আমার কাছে সেটা ভুল, তো এই গুলো দিয়েই তো সাংসারিক জটিলতা তৈরি হয়। এবং যদি আমরা খুব গুছিয়ে সংসারের গল্প বলতে দেখি কাউকে, তখন
কিন্তু এমনি মানুষ রিলেট করেন, একদমই যেটা তাই। রাখিদির প্রত্যেকটা লেখাতে। আর কোনোটাই তোমার থাকে। ইললজিক্যাল হয় না বলে আমাদের অ্যাক্টার্সদের মুভমেন্ট থেকে মানে ডায়লগ মুখস্থ থেকে সবটাই আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় না। আই মাস্ট সে সৌমিক স্ট্রাইং মানে একদম। 100%। সৌমিক শুধু নয়, আমাদের ডিওপি দেবুদা, আমাদের হোল টেকনিশিয়ান ডিপার্টমেন্ট, আমাদের আমাদের EP, বম, আমাদের তনিমা। রূপক, আমাদের ইপি তনিমা, involved, একদমই, এবং রুম্পাদি, নিতেশ দা, নন্দিনী তো বাংলা টকিজ নিয়ে তো কোনো কিছু বলারই নেই। স্টার ইটসেলফ চ্যানেল, আকাশ, সবাই, রায়দি, লোপাদি, সবাই, মানে যারা সমজিতা দি এবং রাইটার টিম, সৌম্য, মানে সবাই আমাদের খুব involved, সবাই, পৌশালী, খুব সবাই। involved। তো সেই জায়গা থেকে রাখি দিই, সেই জায়গা থেকে আমার মনে হয় সবাই যখন 100% দিচ্ছে, এবং শুধু এরা নয়, আজকে আমরা চা জলটাও যে মানুষটা দিচ্ছে, শান্তনুদা, যারা আমাদের তো এই যে পুরো সাজ যে তৈরি করছে, পিন্টু, পায়েল, মানে এই যে পুরো ব্যাপারটা, শিপ্রা, মানে এই কস্টিউম সবটা নিয়ে একটা মেগা হিট হয়। দেখছিলাম আজকে মানে একদম হ্যাঁ। বউ ভাতের মানে সেই ভাত কাপড়ের এতেই সঙ্গে সঙ্গে করা। চেঞ্জ ওভারটা হলো খুব। তো খুব আমার তাড়াতাড়ি। মনে হয় একটা মেগা সিরিয়াল শুধুমাত্র একার জন্য হয় না, 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 সুতো এটা বাঁধা থাকে, teamwork, সবাই, এটা একদম। টিম ওয়ার্ক। আর কেউ যদি ওই কাঁধটা উঠিয়ে চলে যে আমার জন্য মেগা সিরিয়াল হিট হচ্ছে, তাহলে তার থেকে বোকামো আর কেউ হতে পারে না। কারণ মেগা সিরিয়ালে হিরো হিরোইন কিছু হয় না, এটা আমি জোর গলায় বলতে পারি, গল্প হচ্ছে, হিরো একদম, হিরোইন। গল্প, আর এইসব। এখন যে লেভেলে টিআরপি 2 মাস 1 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হয় কাঁধ ওঠানোটা দরকারই নেই। যত বছর চলবে কাঁধটা আমাদের দরকার নেই ওঠানোর, দর্শকরা কাঁধ উঠিয়ে চলুক এবং বলুক এই সিরিয়ালটা দেখে। আর সেই জন্যই আপনাদের কাছ থেকে আমাদের মানে আশীর্বাদ ছাড়া একদম কিছুই ভালোবাসা, চাওয়ার নেই। আশীর্বাদ। আর সবসময় বলি যে তোমরা আমাদের ব্রিজ করো অডিয়েন্স আর এই পুরো ফ্লোর। তো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এত দূরে এসে তোমরা আমাদের সব সময় এ করো। অর্পিতাদির ক্ষেত্রে এই বাড়িটাতে হ্যাঁ। এর আগের বার যখন এসেছিলাম তখন কথা হ্যাঁ। তোমার ক্যারেক্টারটা ছিল হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ। এখানে Positive, হ্যাঁ। সুইচ ওভার হয়েছে। হ্যাঁ, এটাও আমি বলবো থ্যাংক ইউ টু রাখিদি, কারণ আমি যখন কথা চরিত্র চিত্রা, তোমরা সবাই জানো যে ইটস ওয়ান অফ দ্য মানে ফেমাস ক্যারেক্টার। এবার আমার বক্তব্য হচ্ছে যে মানে চিত্রা থেকে দীপ্তি এই ট্রাভেলটা, এটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং, এবং দ্যাট অলসো পারফর্মিং উইথ বাঞ্চ অফ মানে সিনিয়র, যেরকম কল্যাণীদির সাথে স্ক্রিন শেয়ার করা, মন্টু কাকুর সাথে স্ক্রিন শেয়ার করা, তো সব কিছু নিয়ে তারপরে আমরা সবসময় কি হয়, এবং আমাদের মধ্যে না ওই জিনিসটা নেই যে ও ভালো পাঠ করছে, বাবা না বলবো না, মানে অরিজিৎ এটা কি ভালো হলো, বা অরিজিৎ এটা আমাকে এই ফ্লোরটাই আছে যে হ্যাঁ, যখন ভালো মানে পাঠ করে তার জন্য সবাই এটা তাকে একদম মানে applause করে। ইনফ্যাক্ট এই যে আজকে আমি শর্ট দেওয়ার পরে জিজ্ঞেস করা সবাইকে যে হ্যাঁ রে অরিজিৎ ঠিক ছিল বল না, বা সবাইকে, বা আমাদের দিয়াকে, বা মানে সে জুনিয়র হোক কি সিনিয়র হোক, নো ম্যাটার। আমার মনে হয় এই জিনিসটা থাকলে না আফটার অল তো একটা ফ্যামিলি তৈরি হয়। আমি যতক্ষণ না এটা বিলিভ করবো যে এটা আমার বাড়ি, আমি দীপ্তি, এটা আমার যা, ততক্ষণ দর্শককে আমি বিলিভ করাতে পারি। এটা একদম তো আমার মনে হয় এই জিনিসগুলো 20 আদ্রিতের ইয়ার্স। সঙ্গে দুজনকে জিজ্ঞেস করছি, আদ্রিতের সঙ্গে রিলেশন তোমার তো দেখেছি দুবার অন শট আছে পুরো কান ধরে। এটা আমার আগের প্রজেক্ট থেকে ওর সাথে সম্পর্ক এরকম, অ্যান্ড হি ইজ আ ভেরি সুইট মানে পার্সন, হি ইজ আ ভেরি সুইট অ্যাক্টর, এবং সব থেকে বড় কথা ওর একটা বিরাট বড় প্লাস পয়েন্ট, যেটা আমার মনে হয় অরিজিতাও আমার সাথে একমত হবে, ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ, খুব humble, এবং খুব হাম্বল, positive। এবং যার যেটা সম্মান তাকে সেটাও দেয়। হ্যাঁ। এটা 100%, এটা এটা আছে। ওর কাছ থেকে শেখার আছে। ও অনেক, ও নিজেকে প্রচন্ড গ্রুম করে, প্রত্যেকটা মুহূর্তে সিন পাওয়ার পর নিজেকে ভাবে, এবং খুব স্পন্টেনিয়াস অ্যাক্টর। ও অ্যাক্ট করে না, বিহেভ করে according to মানুষটাও situation। ভালো। ভীষণ ভালো, ভীষণ মানুষটাই ভালো। খুব আমাদের ভালো। এখানে সবাই মানে অনুষ্কা, প্রচন্ড, কুমকুম, যাকে নিয়ে হ্যাঁ সিরিয়ালের যে মেন নাম যার, সে কেমন একদম নতুন ওর তো সবে শুরু হয়েছে, ওর এখন অনেক শেখা এবং পথ চলা বাকি। আমি এক্সপেক্ট করব যে ওর মানে ও একটা এত ভালো টিম পেয়েছে, তো সেখান থেকে এত ভালো seniors পেয়েছে, সিনিয়র্স পেয়েছে, এত ভালো directors মানে পেয়েছে। নতুন এসেছে সেটা ওকে ফিল কখনো মানিয়ে নিচ্ছে কতটা, প্রায় 2 মাসের কাছাকাছি। আসলে ওদের ব্যস্ততাগুলো সত্যি খুব হ্যাঁ। বেশি থাকে, ফলে আমাদের সাথে মানে খুব হ্যাঁ। যে ইন্টারাক্ট করার সময় বা সুযোগ আমরা কোনো তরফই পাই তা নয়, কিন্তু এটা খুব সত্যি কথা যে প্রথম কাজ হিসেবে ও যে টিমটা পেলো, মানে এটা আমি সবাই বলবো, পায়। কেননা সেটা she আমার is very প্রথম lucky. কাজও মনে আছে, ওর নিজের প্রথম কাজ মনে একদম। আছে। সব সময় সব প্রথম কাজের এক্সপিরিয়েন্স ভালো হয় না। সিনিয়রসদেরকে কিরকম পেলাম তার উপর না অনেক কিছু ডিপেন্ড Depend করে, একদম। তো এই ফ্লোরটায় মানে আমরাই প্রতিনিয়ত এত শিখছি বাকিদের থেকে, যে যে বিষয়গুলো জানি না, তো ওর জন্য অনেকগুলো অ্যাভিনিউ অলরেডি ওপেন। তো এবার আপ টু হার অ্যাজ ওয়েল, যে ও আশা কতটা করছি, হ্যাঁ নিতে আশা পারছে। করছি যে ওরও ওরও ভালো করতে লাগবে। আমি তো খুবই সিনিয়র, তোমরা যখন শুরু করেছিলে, এখন তোমরা সিনিয়র,
কতটা চেঞ্জ হয়েছে সেই সময় যারা ছিলেন এখন তোমরা মানে হয় না অনেক দেখো সময় ভালো মন্দ মিশিয়েই সবটাই আছে, মিলিয়ে হ্যাঁ মানে ভীষণ ভালো আমি পেয়েছি পেয়েছি একদমই তাই, ভালো সিনিয়রসও পেয়েছি, আবার খারাপ বলবো না, হয়তো উনি যে ব্যবহারটা আমার সাথে করেছেন তখন সেটা বোধহয় করেছেন বলেই কিন্তু আজকে এই জেদটা ছিল যে আমি হ্যাঁ। এটা করব, তো ওই জেদটাও হ্যাজ বিন ওটাকে আমরা মানে টাফ ভালোভাবে হ্যাঁ। টাফ লাভ হিসেবে আমার কি নিয়েছি। মনে হয় যখন একটা জিনিস, একটা মানুষ তো সবসময় সবার কাছে ফেভারিট হতে পারে না, মানে আজকে আমি বলতেই পারি, অরিজিতা বলতেই পারে যে অর্পিতা দি তোমার অ্যাক্টিংটা আমার ভালো লাগেনি, আমাকে ওটা নিতে হবে। আবার সেই মানুষটা যখন আমাকে বলছে অর্পিতা দি তোমার এই অ্যাক্টিংটা আমার ভালো লেগেছে, তখন যেটা নিতে পারছি, তাহলে আমার ওই ক্রিটিসিজমটাও নিতে হবে। তো আমি হ্যাঁ, মানে আমি ক্রিটিসিজম অলসো যে ক্রিটিসাইজ করছে তাকেও জানতে হবে যে Valid সে point গুলো। লজিক্যালি বললেও হবে না, এবং কি ভাবে বলছে, হ্যাঁ কিছু মানুষের স্বভাব আছে তারা নিন্দুক, হ্যাঁ হ্যাঁ সেটা সে না তো বিয়ে বাড়িতে দেখে যায় বেগুন ভাজার তেলটা ভীষণ বেশি ছিল। সমালোচনা নিন্দার মধ্যে একটা কোথাও একটা hair ডিফারেন্স line, আছে, হ্যাঁ সেই সূক্ষ্ম হেয়ার লাইনটা মানে যদি ওটা ক্রস করে সেটা আমার এখানে আমি হ্যাঁ। বলবো সবাই হ্যাঁ, এভরিওয়ান মানে দুরন্ত একটা ফ্লোর হ্যাঁ হ্যাঁ একদম, সবাই সবাইকে ইকুয়ালি হেল্প করে এবং সবাই সবাইকে ইকুয়ালি বলার ওই জায়গাটা তৈরি হয়েছে যে এই জায়গাটা কি তুমি এরকম করবে, আমার মনে হয় এটা হলে একটু ভেবে দেখো। তো এই গল্পটা আমরা সবসময় হয় না যে আমরা সবসময় সাজেশনস পাচ্ছি, তো সেই দিক থেকে আমি বলবো যে মানে Seriously. ভেরি পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ ফ্লোর ফর অল অফ আস অ্যান্ড ফর দ্য নিউ কামার্স অ্যাজ ওয়েল। ফলে সবটা মিলিয়ে এখন দর্শকদের আশীর্বাদটা আমাদের কাছে মেন। 1 মাস পার হয়ে গেছে, হ্যাঁ 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 1.5 মাস দর্শকদেরকে 1.5 মাস প্রায়, দর্শকদেরকে কি বলবো দুজনে? ভালো। দিনের শেষে একটা জিনিসই বলবো, এটা হচ্ছে যে দর্শক, আমি বললাম ওই যে মহাপ্রভু আসনে দর্শকরাই আছেন, তো আমার মনে হয় আমরা যা কষ্ট করছি, যতটুকু করছি, যতটা করার চেষ্টা করছি, সবটা তখন মানে মানে কি বলবো সার্থক হয় যখন ওই রিটার্নটা পাই যে না এই সিরিয়ালটা ভালো হচ্ছে। ওই ভালো শব্দটা শোনার জন্য আমরা বসে আছি, কারণ এখন আমাদের কাছে কোনো রকম কোনো রেটিং আসছে না, এখন বন্ধ আছে সবাই জানে, তো এই রেটিংটার জন্য আমরা সত্যিই ভয় পাই। তাড়াতাড়ি হয়তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবার এই যে শুরু হয়ে যাওয়ার পর তখন আরও আমাদের মধ্যে চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে, কারণ আমার মনে হয় হেলদি কম্পিটিশন খুব দরকার হয়। প্রত্যেকটা উইকে আমাদের একটা করে জিনিস আমরা বাড়ি অনেক কমি, এই বাড়া কমার মধ্যে থেকেই তো আমাদের লড়াইটা শুরু হয়। তো এই লড়াইটা করতে যেরকম ভালোও লাগে, যেরকম আমাদের কাছে চ্যালেঞ্জও লাগে, প্রেশারও হয় ডিরেক্টরের কাছে, কারণ আমরা তো আমাদের চরিত্রগুলো নিয়ে ভাবছি, ডিরেক্টর ওকে পুরোটা নিয়ে ভাবতে ভাবছে, হচ্ছে। প্রোডাকশন টিমের কাছে চ্যালেঞ্জিং হয়। তা দিনের শেষে একটাই বলবো দর্শকদের হাত জোর করে যে আপনারা আশীর্বাদ এবং ভালোবাসা এখনো অবধি কুমকুমকে দিয়ে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও আপনারা দিন, এবং আমরা সারা জীবন, আমাদের তো এটাই ইচ্ছা মৃত্যুকাল অবধি এন্টারটেন করে যাই, তো সেটাই করব, এবং প্রচুর 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 ভালোবাসার আশীর্বাদ দিন আর দেখতে আর থাকুন। হ্যাঁ মানে সন্ধ্যে 7টায় স্টার জলসায়, আর যদি মিস করেন তাহলে এনি টাইম হটস্টারে দেখতে পারেন, এবং প্লিজ দেখুন, কারণ এটা একটা অন্যরকম গল্প বলতে এসেছে এই সিরিয়ালটা, খুব ভালো লেখা হচ্ছে, হ্যাঁ। খুব ওয়েল রিটেন চরিত্রগুলো, আমরা প্রচণ্ড পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের মুখের হাসিটা দেখবো বলে, তো আমাদেরকে নিরাশ করবেন না, যেভাবে আমাদেরকে অতীতেও আপনারা আশীর্বাদ দিয়েছেন সেভাবেই আবারও কুমকুমের সাথে থেকে আমাদেরকে আশীর্বাদটা করবেন। আমরা সত্যি এক্সপেক্ট করব যে আগামী দিনে কুমকুমের জয়যাত্রা অব্যাহত থাকবে। তার জন্য যদি একজনকে তালি একজনকে গালি দিতে হয়, তো গালিটা ওনার কাছে আশীর্বাদ। একদম হ্যাঁ হ্যাঁ মানে আমি তো অলওয়েজ ডেভিল উইথ আ কজ হতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমি এটা খুব এনজয়ও করতাম, একদমই। কথাতে যখন ও তো চিৎকার শোনায় ভয়ঙ্কর প্রচণ্ড দুষ্টুমি গালি- করেছে। মারাত্মক গালিগালাজ পেয়েছি, কিন্তু আমি গালিগালাজটাই তো। ওটাই তো ওর মালা ছিল, জয়মালা ছিল, এবং একদমই আজকেও আমি বলছি যে আলটিমেটলি দিনের শেষে তো এটা ম্যাটার করে, তো আমার মনে হয় ওটা সব আমরা নিয়ে নেব, মাথা পেতে নেব। দেখতে থাকুন, সঙ্গে দেখতে থাকুন থাকুন। কুমকুমের সাথে। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।